আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নূর হক নূরের উপর হামলার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য তদবির করছে অনেকগুলো রাজনৈতিক দল। সেখানে প্রধান উপদেষ্টার কাছে এই জামাত ইসলামী করেছে, তারপরে এনসিপি করেছে, গণ অধিকার পরিষদ তো আছেই, তারপরে আরো অন্যান্য যে দলগুলো আছে তারা তদবির করেছে যাতে করে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়। শুধু এখানে ব্যতিক্রম বিএনপি। বিএনপি না, এখানে যে নিষিদ্ধ এটা বিএনপি চায় না। দেখেন, জাতীয় পার্টি নূরের দোষটা কি ছিল? নূর হক নূরের দোষ ছিল যে জাতীয় পার্টির মাধ্যমে হাসিনা দেশে ফিরতে পারে বা ফেসিবাদী শক্তিরা দেশে ফিরতে পারে। যেমন ভাবে জিএম কাদের বারবার বলছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। এই যখন কার্যকলাপ, এই যখন কথাবার্তা, তখন জাতীয় পার্টিও একই দোষের দোষী, কিন্তু ওই যে হাসিনার যে আওয়ামী লীগ, সে হাসিনার আওয়ামী লীগ যে দোষের দোষী, সে একই দোষের দোষী কিন্তু জাতীয় পার্টিও। হাসিনা যদি ফ্যাসিস্ট টাকা পাচার করে থাকে, খুন গুম হত্যা এগুলো করে থাকে, আর এগুলোর মদতদাতা ছিল এই জাতীয় পার্টি। এরা সহযোগিতা করেছে এরকম ফেসিবাদ তৈরি করতে, বারবার তাদেরকে ভোটের মাধ্যমে সহযোগিতা করেছে এই জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির এই নিবন্ধন বাতিল, নিষিদ্ধ, এটার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে গণ অধিকার পরিষদ বলেন, তারপরে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, তারা এই সেখানে ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু সেখানেও আপত্তি বিএনপির। বিএনপি বলছে যে আমরা কোন রাজনৈতিক দলকে চাই না, এটা সরকারের বিষয়, সরকারের এখতিয়ার। সেটা বলতে তারা কোনো কিছু রাজনৈতিক দলকে সেটা চায় না। দেখেন, গত সময়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তখনও বলছিল যে না, আমরা কোনো আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না। তারা সেটা চায়নি। তবে তাদেরকে ছাড়াই, তারাও যায়ও নাই, তাদেরকে ছাড়াই কিন্তু ছাত্র জনতা মিলে, জামাতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, এনসিপি, এরা মিলে কিন্তু গণ অধিকার পরিষদ, এরা মিলে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। আবার দেখেন, আরেকটা বিষয় যেটা, যে জাতীয় পার্টির যে বর্তমান মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, শামীম হায়দার পাটোয়ারি বলছে যে গণতন্ত্র রক্ষার জন্য হলেও জাতীয় পার্টিকে বাঁচানোর দায়িত্ব এখন বিএনপি। বুঝতে পারছেন যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য নাকি জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপি। জাতীয় পার্টি এখন তারা কোনো দোষী না, তাদেরকে বাঁচাতে হবে। এখন বাঁচানোর দায়িত্বটা কার? বিএনপির। এখন ওই যে সবাই তেল দিচ্ছে বিএনপিকে, মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে, এজন্য বিএনপিকে তেল দিচ্ছে। যে তারপরে যদিও রুহুল কবির রেজভির খুব সুন্দর কথাগুলো বলছেন। রুহুল কবির রেজভি বলছেন যে আপনারা কারা? আপনাদেরকে আমরা বাঁচাবো, আপনাদের দায়িত্ব আমরা নেব। যে আপনারা কোথায় ছিলেন? ইলিয়াস আলী, তারপরে যুবদলের নেতা, জাতীয় দলের নেতা, বিএনপির নেতা, এদেরকে যখন গুম করেছিলেন তখন আপনারা জাতীয় পার্টি কোথায় ছিলেন? 2014 এর নির্বাচন, 2018 এর নির্বাচন, 2024 এর নির্বাচন, যে নির্বাচনগুলো, এই সবগুলোতেই ফ্যাসিবাদী শক্তি জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে, একত্রে এককভাবে ভোট চুরি করে, দিনের ভোট রাতে করে, এগুলা করে নির্বাচন করে নিয়েছে। সেই নির্বাচনগুলোর সময় আপনারা কোথায় ছিলেন? আপনাদের অবস্থান তো ছিল সেই নির্বাচনগুলোতে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে সেই নির্বাচনের বৈধতা দেওয়া। 24 এর নির্বাচনে যখন অন্যান্য দলগুলো যায় নাই, তখন সেখানে ভারত থেকে জিএম কাদের ভারত গেলেন। ভারত থেকে এসে বললেন যে, তখন সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে, জিএম এই ভারত আসলে কি বলছে, কি ঘোষণা দিয়েছে? তখন জিএম কাদের বলছে, আমি ভারতের অনুমতি ছাড়া, তাদের অনুমতি ছাড়া কিছু একটা কথা বলতে পারবো না। বলতে রুহুল কবির রিজভী বলছে যে এটা আসলে বাংলাদেশীয় দল নাকি ভারতীয় দল সেটা আমরা বুঝতে পারছি না। কারণ একটা দেশের দল, বাংলাদেশের দল, একটা ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারবো না, এটা বাংলাদেশের দল হতে পারে না। 24 ঠিক 18 নির্বাচনেও ঠিক একইভাবে বৈধতা দিয়েছে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে। আবার দেখেন 14 নির্বাচনে একই অবস্থা, প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্বাচনে বৈধতা দিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট তৈরি হতে অন্যতম সহযোগিতাটা করেছে এই জাতীয় পার্টি।
তো রুহুল কবির রেজভী এদিকে কিন্তু খুব গরম বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা যথাযথ ঠিক, কিন্তু অপরপক্ষে তার দল কিন্তু এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত নেই। তারা বলছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। দেখেন, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এতগুলো লুটপাট করেছে, আওয়ামী লীগ এত কিছু করার পর তাদেরকেও নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো কণ্ঠস্বর ছিল না। জাতীয় পার্টি এত কিছু করেছে, জাতীয় পার্টির কারণে মার খেয়েছে, এই এই নুরুল হক নূর মার খেয়েছে। তারপরও তারা বলছে যে এই সিদ্ধান্তে আমরা নেই, আমরা এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আবার দেখেন মির্জা ফখরুল সাহেব কি একটা স্ট্যাটাস দিছে। মির্জা ফখরুল সাহেব স্ট্যাটাস দিচ্ছে যে নূরের উপর, নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তবে তিনি বলছেন যে শেখ হাসিনা ওইখান থেকে টাকা খরচ করছে, দেশের ভিতরে ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে মিছিল মিটিং করাচ্ছে এবং এরাই নাকি নূরের উপর হামলা করছে। অথচ দেখেন স্পষ্টভাবে সেখানে নূরের উপর কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ স্পষ্ট হামলা করেছে। সেখানে অন্য কেউ আমরা দেখতে পারি নাই, কারণ আমরা যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে কতিপয় সেনাবাহিনী এবং পুলিশ তারা সম্মিলিতভাবে টর্চার করে এই অবস্থা করেছে নুরুল হক নূরের। আর এটাকে এটাকে ডাইভার্ট করে সেনাবাহিনীর মন রক্ষার্থে, পুলিশের মন রক্ষার্থে মির্জা ফখরুল বলছেন যে হাসিনা করেছে, হাসিনার ছাত্রলীগ যুবলীগ এরাই নাকি সন্ত্রাসীরাই নাকি করেছে। তো আসলে কোন দিকে কোন সময় কি বলে আসলে এদের আসলে কোনো কিছুরই ঠিক পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, একদিকে জাতীয় পার্টি বলতেছে যে বিএনপি জাতীয় পার্টিকে রক্ষার জন্য কাজ করবে, বলতে দায়িত্ব নেওয়া উচিত। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে একেবারে শীতল, একেবারে কোনো ধরনের কণ্ঠস্বর নেই বিএনপি। তো আসলে কোন দিকে ধরে নেওয়া যায়? তাহলে কি জাতীয় পার্টির ব্যাপারে সফট কর্নার রয়েছে বিএনপির? এটাই ধরে নেবে মানুষ, নাকি রুহুল কবির রেজভী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ভিতরে আসবে? তিনি আবার একটা কথা বলছিলেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না, না রাখলে তো তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখন এই বয়ানটাতে আসুক। তো যাই হোক, আপনারা কি মনে করেন বিএনপি কি জাতীয় পার্টি নিষিদ্ধ চাইবে, নাকি ওই যে জাতীয় পার্টির যে শামীম হায়দার পাটোয়ারি বলছে যে তাদের দায়িত্ব বিএনপি নেওয়া উচিত, এটা নেবে? জানাই দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।